অন্যের মুখে হাসি ফোটানোই প্রকৃত ইবাদত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে গরিব দুঃখী মেহনতি ও রোজাদার মানুষের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এই উপলক্ষে রোববার বিকেলে চট্টগ্রাম নগরের পলিটেকনিক মোড়ে গরিব দুঃখী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের পক্ষ থেকে পুরো মাসব্যাপী ইফতার বিতরণ সহ আরও বেশ কিছু আয়োজন রয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের পক্ষ থেকে মাসব্যাপী ইফতারের আয়োজন করেছি গরিব দুঃখী মেহনতি এবং পথচারী ভাইদের জন্য। প্রতিদিন আয়োজন আছে, মানে আমরা আবারও আজকে 50 জনের উদ্যোগ নিয়েছি, যেহেতু আজকে থেকেই রমজান শুরু। দেখা যাচ্ছে অনেকেই প্রথম দিন উপলক্ষে বিভিন্ন বাসা বাড়িতে যাওয়ার একটা উদ্যোগ থাকে বা চিন্তাভাবনা থাকে। আমরা পর্যায়ক্রমে অবস্থা মানে যতটুকু লাগে আমরা সাইফুল ভাইয়ের পক্ষ থেকে সাইফুল ভাই নির্দেশ আছে যা প্রয়োজন উনি সার্বিকভাবে উনি খোঁজখবর নিচ্ছেন, সকাল থেকে কতটুকু হয়েছে না হয়েছে, কিছুক্ষণ আগে উনি খোঁজখবর নিচ্ছেন যে কতটুকু আয়োজন হয়েছে, কী লাগে ওনারা বলতে উনি ব্যবস্থা করে দেবে, যাতে গরিব দুঃখী মানুষেরা অন্তর্পক্ষে খায়, সারাদিন রোজা রাখার পর এখানে বসে একটু তৃপ্তিটা মেটাতে পারে। সাইফুল ভাইয়ের উদ্যোগে এই আয়োজনটা মাসব্যাপী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, পুরো মাসব্যাপী অব্যাহত থাকবে। এবং আমাদের আরও কার্যক্রম আছে। আমাদের এই সামনে ঈদকে সামনে রেখে আমরা ঈদ বস্ত্র বিতরণের চিন্তাভাবনা আছে সাইফুল ভাইয়ের। এবং আমরা এই রোজার মাঝামাঝি একটা রোজার যে ইফতার সামগ্রী বিতরণ, এই কাঁচা বিতরণ, ওইটার একটা চিন্তাভাবনা আছে ভাইয়ের। পর্যায়ক্রমে আমরা সাইফুল ভাইয়ের নির্দেশে ওনার সার্বিক সহযোগিতায় সব কিছুতে আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো। একই কথা জানিয়েছেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈয়দ শাহাদাত হোসেন। এই আয়োজনটা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য। এখানে কর্মজীবিতে আছি, আমরা চাই সাইফুলের আরও বিভিন্ন জায়গায় এরকম কিছু আয়োজন চলতে আছে। সাইফুলকে আমরা অশেষ ধন্যবাদ জানাই তার এরকম আয়োজনের জন্য, তাকে আরও সামনের দিকে এগিয়ে আসার জন্য। এ সময় অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।